বাংলাদেশের চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি, অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 1 নম্বর আসামি করে চার্জশিট দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তার অনুসারী ও সংশ্লিষ্ট মহল। এই মামলাকে তারা কেবল আইনি প্রক্রিয়া হিসেবে নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন। চিন্ময় প্রভুর বিরুদ্ধে খুনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তার অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে। চিন্ময় প্রভুর অনুসারীদের মতে তাকে সামাজিকভাবে হেয় করতে এবং ধর্মীয় কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতেই এই মিথ্যা খুনের মামলায় জড়ানো হয়েছে। তারা দাবি করছেন, ঘটনার সময় চিন্ময় প্রভু প্রিজন ভ্যানে পুলিশি হেফাজতে ছিলেন। এমত অবস্থায় তাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা বানানো অযৌক্তিক। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি তুলেছেন তারা। ঘটনার সময় যিনি নিজে বন্দী অবস্থায় ছিলেন, তিনি কিভাবে খুনের নির্দেশ দিতে পারেন? এটি একটি সাজানো মামলা, এমনই বলছেন চিন্ময় প্রভুর অনুসারীরা। বারবার জামিন আবেদন নাকচ হওয়া এবং নতুন করে খুনের মামলা যুক্ত হওয়ায় অনুসারীদের মধ্যে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ধর্মীয় নেতার উপর এ ধরনের মামলা চাপিয়ে দেওয়াকে তারা মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছেন। চার্জশিটে 1 নম্বর আসামি করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্ময় প্রভুর ভক্তরা জোরালো প্রতিবাদ গড়ে তুলেছেন। যেখানে আইনজীবীরা দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবিতে অটল, সেখানে চিন্ময় প্রভুর অনুসারীদের এই নিঃশর্ত মুক্তির দাবি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আগামী 14 জানুয়ারির শুনানিকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।